এবারের নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষকদের জন্য সুদসহ 10,000 টাকার কৃষি ঋণ মওকুফের ঘোষণা, যা পরে যুক্ত হয়েছিল দলটির নির্বাচনী ইশতেহারেও। 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ইশতেহারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হলো। বৃহস্পতিবার সচিবালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্ত নেওয়া হয় প্রান্তিক কৃষকদের আর্থিক ঋণের বোঝা লাঘবে মওকুফ করা হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নেওয়া 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত সহ কৃষি খাতের মেরুদণ্ড শক্তিশালী করতেই এমন সিদ্ধান্ত সরকারের। জানান 12 লাখ কৃষক সরাসরি এই সুবিধার আওতায় আসবেন, যাতে সরকারের ব্যয় হবে প্রায় 1,550 কোটি টাকা। সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সরকার মনে করছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হলে উৎপাদন বাড়বে কৃষি খাতে। ঋণের বোঝা কমে যায়, কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে করে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির উপর নির্ভরতা কমবে। মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময়ে অফিসে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।